পাখিটার কি বরাদ্দ দেখেন, সে বাসা বাঁধবে একটা ডালে ফালে বাসা বাঁধ, তা না বেঁধে একটা কচ্ছপের উপরে বাসা বাঁধছে। আর কচ্ছপ তো চলতেই থাকবো, আর পাখিটার কি অবস্থা হবে, তার বাচ্চাগুলোর কি অবস্থা হবে একবার একটু বোঝেন। আমাদের ভাই তারেক রহমান দেশে আইছে, সমস্ত শ্রেণী পেশার মানুষের ঢল। এত মানুষ এর আগে কখনো কেউ দেখছে বলে আমার মনে হয় না। তবে ভালো থাক। ইন্দোনেশিয়া এক শ্রেণীর উপজাতি বাস করে, যাকে বলা হয় দুর্কা। আর এরা অনুভব করে যে তাদের পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে মমি করে রাখলে তারা সারা জীবন জীবিত অবস্থায়। ভেবে নিও ভাই, তোমার যেটা হবে সেটা কেউ নিতে পারবে না, আর যেটা তোমার না তুমি শত চেষ্টা করলেও তোমার কাছ থেকে অন্য কেউ কিনে নেবে। এটাই হলো আল্লাহর নীলা খেলা। কোন মানুষটা পাশের একটা মেয়েকে দেখে নানান রকমের আচরণ করতেছে, এবং পাশের যে বন মানুষটা সে করছে তুই মেয়ে মানুষ দেখে তুই এভাবে খরচ খায়, এটাই কিন্তু বন মানুষের শিক্ষা। দেখেন বাঙালি ভাইদের কাজকর্ম দেখেন, এদের কাণ্ড কারখানা দেখলে তো অবাক। দেখেন দেশের মধ্যে যেমন শৃঙ্খল করে, এক জায়গায় গেল এরকম বিবাদের মধ্যে কি মারামারি জায়গায় ভাই, এটা কি সম্ভব? বিষয়টা লক্ষ্য করেন, একজন বোন মার্কেটের মধ্যে আসছে, মানে দোকানে আসছে, তার দিকে ভালো করে লক্ষ্য করেন, কিছু দেখতে পারেন কিনা। অবশ্যই দেখলে কমেন্টটা জানাবেন কি দেখলেন আপনি। হায় রে জীবন রে, কেউ জীবন সঙ্গী নিয়ে সুখে শান্তিতে ঘর করার জন্য যাইতেছে, আর কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে আজীবনের মতো চলে যেতেছে। এটাই হলো বাস্তব। এই ভিডিওটা পাকিস্তানের একটি ঘটনা। এই ভাই আর এই বোনটির সাথে সম্পর্ক ছিল, হঠাৎ করে তাদের মধ্যে দূরত্ব হওয়ার কারণে। দেখেন ভাই, অন্যকে ঠকাতে গেলে নিজেরাও ওই ঠকে পড়তে হয়। দেখেন কিভাবে তারা ঠকে এখন ধরে। দুইটা অটো গাড়ি কিন্তু এখানে মানে পাল্লা ধরছে, তো দেখি দেখা যাক কোন অটোটা আগে আসে এবং কি পুরস্কারটা পায় সেটাই দেখার। আমি একেবারে কনফার্ম এই বিচারা কোনো মেয়ের সাথে সেক খাইছে, হয়তো তাকে ভালোবাসার প্ররোচনা দিয়ে তাকে